মামা আপনার সাথে প্রতারণা হ্যাঁ মামা আমার লোক একটা প্রতারণা হয়েছে মামা। আমার একটা কথা শোনেন, আমি আপনার বিয়াত্রির পাশে একটা রেস্টুরেন্ট নিয়েছিলাম, বড় একটা রেস্টুরেন্ট। বড় রেস্টুরেন্টটা নেওয়ার পরে এই যে লোক আমার ভাই বসে দোকানে, আমার ভাইয়ের কাছে 1.5 লাখ টাকা নিছে। 1.5 লাখ টাকা নিছে। 1.5 লাখ টাকা নিয়ে বলে কি, 1.5 লাখ টাকা নিয়ে কি বলে জানেন, যে আপনার দোকানে আমি ভাইরাল করে দেবো। ভাই এই যেসব ইউটিউবার আমার দোকান ভিডিও করাইছে, আমি এসব ইউটিউবার ভাই চিনিও না ভাই। এই যে দেখেন, এই যে চিনে রাখেন চ্যানেল, এই যে প্রচুর খাবো, প্রচুর খেতে হবে, প্রচুর খেতে হবে। এই যে 1.5 লাখ টাকা নিছে আমার কাছে। 1.5 লাখ টাকা আমার কাছে, আমার বড় ভাইয়ের কাছ থেকে নিচ্ছে। আমাদের ভিডিওতে কোনো টাকা দিই না ভাই। এই লোক আমার বড় ভাই এলো বোঝে কম, আরে যাইয়ে কয়দিন পামাইছে যে ভাই আপনি 1.5 লাখ টাকা দেন, আমার দোকানটা 1,80,000 টাকা ভাড়া, 15 লাখ টাকা অ্যাডভান্স। আমি দোকানটা নিয়ে 30 লাখ টাকা ধরা খেয়েছি, 30 লাখ টাকা এন থেকে কামাইছি টাকা, সেটা কোনো আফসোস না। কিন্তু এই যে ক্ষতিটা আমার করছে, এ অনেক ইউটিউবাররা বলে কি জানেন, যে ভাই হাসানের ভিডিও করবেন না, হাসানের ভিডিও করবেন না। এ খালি এনে না, ঢাকা শহরে ভালো করে খবর লাগান, এ কয়েক টাকা প্রতারণা এইভাবেই করছে। আমি পরিচিত করে দিচ্ছি, বেশি পরিচিত করে দিলাম, যে এরকম সিটারি বাট পারি, যাতে মানুষ এটা দেখে যাতে বুঝুক যে এই সিটারে ভালো জন্য কেউ না পড়ে। এর মতন সিটার এই বাংলাদেশের এক পিস আছে কিনা সন্দেহ আছে। আমরা আইনুক ব্যবস্থা নেব, কিন্তু আগে আরো এরকম চিন্তা ভাবনা আছে যে আইনুক ব্যবস্থা নেব। হ্যাঁ, এই যে চ্যানেল নাম প্রচুর খাইতে হবে, এই যে চ্যানেলটা নিয়ে নেব। হ্যাঁ, প্রমোশনের কথা কয়ে 1.5 লাখ টাকা নিচ্ছে। না, আমি কোন লোকে আছে, আপনারা যে এই যে আরো বহুত ইউটিউবার আসছে, আমি কেন 2 টাকাও দিই না। কিন্তু এই ব্যক্তি এর আমার বড় ভাইরে, যে আমার রেস্টুরেন্টটা নি, আমার বড় ভাইরে বুঝোয় সুজোয় এইভাবে নিছে, যে আমি ছিলাম না। পরে যে সময় আমার ওই সময় সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আর সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এর লেগে আমার প্রচুর ক্ষতি হয়ে গেছে ভাই, প্রচুর ক্ষতি, মানে এমন ক্ষতি যে আমি আপনাদের বলতে পারতেছি না।